হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির স্বাদে নিরামিষ ফুলকপির রোস্ট। গরম ভাত, পোলাও বা লুচি পরোটার সাথে এটি জাস্ট অসাধারণ লাগে। চলুন দেখে নিই কত সহজে এবং কম সময়ে এই শাহী রান্নাটি তৈরি করা যায়। এর জন্য যে উপকরণগুলি লাগবে সেটি হলো টক দই, কাজু কিশমিশ, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, চারমগজ। এখানে আমি ফুলকপি আলু এরকম সাইজের কেটে নিয়েছি। এরপর কড়ায় কিছুটা জল দিয়ে আমি ফুলকপিগুলো ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে কপির গন্ধটা থাকে না, আর পোকা থাকলেও সেটি বেরিয়ে যায়। এরপর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলে তার মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে ফুলকপি দিয়ে দেব, দিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে এটাও গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। এদিকে একটা মশলা তৈরি করার জন্য বাটির মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা সব দিয়ে অল্প একটু জল দিয়ে মিশিয়ে নেব। এদিকে ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এরপর কড়াইয়ের মধ্যে আরও 2 চামচ তেল দিয়ে দেবো। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা জিরে, গোটা এলাচ দিয়ে হালকা ভেজে তার মধ্যে আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে গুলে রাখা মশলা দিয়ে দেব। দিয়ে আবারও কষতে থাকবো। বেশ কষা হয়ে গেলে এরপর দিয়ে দেব চারমগজের পেস্ট, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তারপর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও কষতে থাকবো। কষা কষা হয়ে গেলে এর মধ্যে 2 চামচ টক দই দিয়ে দেবো। দিয়েও আবারও নাড়াচাড়া করে নেব। দইটা দেওয়ার পর এবার অনবরত নাড়তে হবে। মনে রাখবেন, দই দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, যাতে দইটা ফেটে না যায়। দই আর মশলা যখন একে অপরের সাথে মিশে যাবে, দেখবেন গ্রেভির টেক্সচারটা এই রকম ক্রিমি হয়ে যাবে। এরপর এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে আবারও অনবরত নাড়তে থাকবো। বেশ কষা কষা হয়ে যাবে। তারপর আমি আগে থেকে গরম করে রাখা জল ওর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব। আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই হিসাবে জলটা ব্যবহার করবেন। 1 মুঠো কড়াইশুঁটি দিয়ে দেব। এখানে আমি 1 মুঠো কিশমিশ এর মধ্যে দিয়ে দেব। এরপর এটা সিদ্ধ হওয়ার জন্য আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে শাহি গরম মশলা ছড়িয়ে দেব ও 1 চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এই তৈরি হয়ে গিয়েছে খুব সহজেই ফুলকপি আলুর রোস্ট। যদি ভালো লাগে বন্ধুরা লাইক দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও করার উৎসাহকে বাড়িয়ে দেবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।